তাহলে 18 নীতিমালা মানে হলো বর্তমান সরকার দায় এড়িয়ে গেছে। বর্তমান সরকারের প্রধান দায় এড়িয়ে গেছে। বুঝছেন যে হলো যেহেতু মিনিস্ট্রি বলেছে এই মাদ্রাসাগুলো এমপিও বাস্তবায়ন করতে গেলে বিগত দিনের জটিলতা, বিগত দিনের সরকার দায়িত্ব পালন না করার যে দুর্বলতা উনি বা এমপিও হতে গেলে যে শর্ত কিছু ঘাটতি শর্ত সাপেক্ষে দেওয়া এই দায়ভার আমি নেব না। 1, 2 বর্তমান সংবিধান যদি আলোকে এমপিও হয় পরবর্তীতে এই মাদ্রাসা এই যে আগে আমার বোন বলে গেছেন বিগত দিনে পিছিয়ে ফেলার কারণ একটাই হলো এটা প্রাথমিক স্তরের ধর্মীয় শিক্ষার প্রাথমিক স্তর এটা বীজ বপন ফাউন্ডেশন। এই বীজ বপন ফাউন্ডেশন এখান থেকে লতাপাতা যেটা হবে গোটা বিশ্বের এই শিক্ষার থেকে এরাবিয়ান ধর্মীয় শিক্ষা প্রসার বিস্তার লাভ করবে বিধায় আর আন্তর্জাতিক থেকে দেশীয় পর্যায় পর্যন্ত ধর্মীয় শিক্ষার স্বতন্ত্রকারী যারা তারা অতীতও লেগে আছে, বর্তমানেও লেগে আছে, তারা আন্ডারগ্রাউন্ড এবং ওপেনই ভাবে আমাদের এই মাদ্রাসাগুলো যাতে না হয় এই প্রতিবন্ধক সৃষ্টি করার জন্য এরা ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে গেলে আপনার আমাদের কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। তো তা তো আমরা করি না। তাহলে কি হলো 18 সালের নীতিমালা স্মরণ করা মানে হলো 18 সালের নীতিমালা অনুমোদন দিয়েছেন বা গঠন করেছেন বা তৈরি করেছেন বিগত নির্বাচিত সরকার। 18 সালের নীতিমালা দেওয়া মানে আমার কাছে দায় এই একটা নির্বাচন বিল গঠন দিলে যদি দেশীয় আন্তর্জাতিক কোনো কুচক্কর বা ষড়যন্ত্রের কারণে যদি কোনো জবাবদিহি করতে হয় তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমার করা লাগবে। এটা আমার থিওরি, তবে সরকার এখানে কেউ বলেনি এটা, আমি ধরে নিছি এটা কৌশল অবলম্বন করছেন। 2 জেলা প্রশাসনের প্রতিবেদনের মাধ্যমে দেওয়া হবে না, নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন এটা মাঠ পর্যায়ের উপর দায় এড়িয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এমপিও দিবে যাতে পরবর্তীতে আমার উপর কোনো দেশীয় আন্তর্জাতিক এই ধর্মীয় শিক্ষা এমপিও দিচ্ছি এই ব্যাপারের জন্য কোনো চাপ বা কোনো দোষ বা কোনো দায় আমার উপর কোনো চাপানো না হয়। এতে বোঝা গেল যে বর্তমান সরকারের দায়িত্ব পালন যারা আছেন তারাও আমাদের দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন। নাহলে কেন গত 5ই আগস্টের পরে বিগত যতগুলো অপকর্ম যত বৈষম্য সিদ্ধান্ত ছিল সম্পূর্ণগুলো বেঁধে রেখে বর্তমান সরকারের দায়িত্বই হলো বৈষম্যহীন বিষয়গুলো সামনে আনিয়ে বৈষম্যর যে বিষয় আছে নিরসন করা। আপনি 18 সালের নীতিমালায় অনুসরণ করে এমপিও দিতে যাচ্ছেন তাহলে তো আপনার দায়িত্ব পালনের যে ভূমিকা এটা এই দেশের জাতির কাছে 18 কোটি জনগণের কাছে আপনার এই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। আমি বলবো এই স্বতন্ত্র শিক্ষক পরিষদের চেয়ারম্যান হিসাবে আপনি শুধু আমাদের কাছে প্রশ্নবিদ্ধ নন, আপনি এই দেশের আপামর জনতা আর বিশেষ করে ছাত্র জনতা বিপ্লবীতে যারা বিপ্লব ঘটেছে যারা রক্ত দিয়ে শহীদ দিয়েছে সেই শহীদের রক্তের কাছে আপনি প্রশ্নবিদ্ধ। আপনি সিদ্ধান্ত বর্তমান নীতিমালা যদি আপনার কাছে সাংঘর্ষিক হয়ে থাকে আপনার মন মতো নয় হয়ে থাকে তাহলে আপনি এমপিওর সিদ্ধান্ত দিয়ে প্রয়োজন হয়ে নীতিমালা সংশোধন পরিবর্তন করে মন্ত্রণালয়কে নির্দেশ আপনার দিলেন না কেন? আপনি 18 সালের নীতিমালা অনুসরণ করলেন। তা 18 সালের নীতিমালা অনুসরণ করা মানে বিগত সরকারকে অনুসরণ করা, আর বিগত সরকারকে অনুসরণ করা মানে 5ই আগস্টের আগে ছাত্র জনতা বিপ্লবের যেসব ভাইরা শহীদের যে সকল শহীদের রক্তের বিনিময়ে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আসি রয়েছেন আমি মনে করবো তাদের সেই সব শহীদের রক্তের সাথে প্রতারণা করা বেইমানি করা।